আল্লাহ তাআলা কাকে চান কিভাবে ক্ষমা করে দেন। আল্লাহ চাইলেই ক্ষমা করে দিতে পারে, এই গুণ আল্লাহর আছে। কিন্তু আল্লাহ তাআলা দুইটা শর্ত ছাড়া কাউকে ক্ষমা করেন না। 1 নাম্বার শর্ত ঈমান, 2 নাম্বার শর্ত হলো তওবা। এই আয়াত তো শুধু মুসলমানের জন্য নয়, এই আয়াত হলো পৃথিবীর সমস্ত মানুষের জন্য। এই জন্য আমার আল্লাহ যেহেতু জানাইছেন, আল্লাহ চাইলে ক্ষমা করে দেন, আল্লাহ যাকে চান ক্ষমা করে দেন। কিন্তু আল্লাহ কাফেরদের বেলা বলেছে তারা চিরস্থায়ী জাহান্নামী। অতএব বোঝা গেল কুফরি ছাইরা ঈমান আনলে 1 নাম্বার শর্ত পুরা হবে ক্ষমার জন্য, ঠিক কিনা? এ মুসলমান ভাই আমার, আল্লাহ যাকে চান ক্ষমা করে দেন, কোনো শর্ত ছাড়া নয়। আল্লাহর ক্ষমা পাইতে হলে 1 নাম্বার শর্ত কালিমা পড়ে মুসলমান হতে হবে। 1 নাম্বার শর্ত ইসলাম ধর্মে দাখিল হতে হবে। 1 নাম্বার শর্ত আল্লাহকে আল্লাহ বলে মেনে নিতে হবে। 1 নাম্বার শর্ত আমার নবীকে নবী বলে মেনে নিতে হবে। যেই ব্যক্তি ঈমান আনয়ন করতে পারবে, আমার আল্লাহ তাকেই ক্ষমা করবেন। ঈমান না আনলে আল্লাহর ভাষা তারা চিরস্থায়ী জাহান্নামে, ঠিক কিনা? 2 নাম্বার শর্ত ঈমান আনলে ক্ষমা পেয়ে যাবেন না। ক্ষমার কাছে আপনাকে ছুটে আসতে হবে। তওবা শব্দের শাব্দিক অর্থ হলো আল্লাহর কাছে ফিরে আসা। এ মুসলমান, গুনাহের জন্য আপনাকে অনুতপ্ত হতে হবে। গুনাহ থেকে ফিরে আমার আল্লাহর সিরাতুল মুস্তাকিমের পথে চলে আসতে হবে। যদি আপনি ঈমান আনয়ন করে পিছনের গুনার জন্য অনুতপ্ত হইয়া আমার আল্লাহর কাছে তওবা করেন, আমার আল্লাহ তাআলা সব গুনাহ খাতাগুলো মাফ করে দেন। ক্ষমার যেহেতু শর্ত হলো ঈমান আনয়ন করা, ক্ষমার যেহেতু শর্ত হলো তওবা করা, এই জন্য আমাদেরকে ঈমান আনয়ন করতে হবে ক্ষমা পেতে হলে। এই জন্য আমাদেরকে তওবার মাধ্যমে আল্লাহর পথে ফিরে আসতে হবে। আপনি যদি গুনাহ থেকে অনুতপ্ত না হন, গুনাহকে যদি গুনাহ মনে না করেন, এই গুনাহ জীবনেও আপনি ছাড়তে পারবেন না। আপনি যদি মনে করেন বেপরদা থাকা এটা কোনো কিছু না, ড্যাম কেয়ার, এটা কোনো কিছু না, ফ্রি মাইন্ড, তাহলে এই লোকটা, এই মহিলাটা কোনোদিন পর্দাশীল হতে পারবে না, ঠিক কিনা? জোরে কর। আপনি যদি মনে করেন এটা অ্যালকোহল, এটা মদ না, আমি খাই, মদ খায়াও যদি অ্যালকোহল ভাবেন, মদ খায়াও যদি শরবত ভাবেন, মদকে যদি কেউ শরবত মনে করে, এই ব্যক্তি কোনোদিন মদ ছাড়তে পারবে না, ঠিক কিনা? জোরে বলেন। ঘুষকে যদি আপনি মনে করেন নিচের ফাইল উপরে উঠে, এটা একটা হাদিয়া মাত্র, তাহলে কোনোদিন ঘুষ ছাড়তে পারবেন না, ঠিক কিনা? জোরে বলেন। সুদকে যদি মনে করেন ইন্টারেস্ট, এই লোক কোনোদিন সুদ ছাড়তে পারবে না, ঠিক কিনা? জোরে বলেন। এই জন্য আমার আল্লাহ ক্ষমার অফার দিয়েছেন। গুনাহ ছাইরা পিছনের গুনার জন্য অনুতপ্ত হইয়া এই গুনাহ আর জীবনে করবেন না, এখনই ছেড়ে দিবেন, এই নিয়ত যে করতে পারবে সেই আল্লাহর ক্ষমার অফারে যাবে, ঠিক কিনা?